দুধ ফেটে গেছে, কখনোই ফেলে দিবেন না। এই ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতো রসমালাই। এই রসমালাই খেলে কেউ বুঝতেই পারবে না যে এই রসমালাই ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে তৈরি। অনেকেই ফেটে যাওয়া দুধ ফেলে দেন বা মনে করেন ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে মিষ্টি বা রসমালাই শক্ত হয়ে যায়, কিন্তু আজ আমি কিছু সহজ কৌশল দেখিয়ে দিব যেগুলো মানলে আর কখনোই ফেটে যাওয়া দুধ আপনারা ফেলে দেবেন না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। প্রথমে আমি 700 ml দুধ গরম করতে বসিয়েছিলাম। কী কারণে দুধটা নষ্ট হয়ে গেছে এটা আমার জানা নেই। তো দুধ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি যখনই বুঝতে পেরেছি দুধটা নষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। দুধ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে দুধটাকে জ্বালিয়ে ছানাটা শক্ত করবেন না, তাহলে কিন্তু সেই ছানা দিয়ে কিছুই করতে পারবেন না। যখনই বুঝতে পারবেন দুধ নষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিয়ে 2 থেকে 3 বার 2-1 মিনিট পর পর নেড়ে চেড়ে দুধের অতিরিক্ত গরমটা বের করে দিবেন। এরপর ভিনেগার আর পানি সমপরিমাণে নিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে এভাবে ছানা কেটে নেবেন। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও এখানে ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ছানা আর দুধের পানি আলাদা হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই পানি থেকে ছানাটা ছেঁকে নিতে হবে। বেশি সময় ধরে কিন্তু এই গরম পানির মধ্যে ছানা রেখে দেওয়া যাবে না, তাহলে ছানা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টি কখনোই পারফেক্ট হবে না। আমি অফ ক্যামেরায় ছানাটা একটা ছাঁকনির মধ্যে সুতি কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ঠান্ডা পানি দিয়ে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিতে হবে, যেন ছানা থেকে অতিরিক্ত পানিটা ঝরে যায়। তো আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি আর দেখুন ছানাটা কতটা সুন্দর হয়েছে, একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। এই ছানাটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ফাটা দুধের ছানা। প্রথমে আমি ছানাটাকে এভাবে ভেঙে নিয়েছি। এরপর এর মধ্যে প্রায় 1 চা চামচের মতো চিনি দিয়েছি। ব্যাস এইটুকুই, এর মধ্যে আর কিছুই দিতে হবে না। এরপর ভালোভাবে মথে নিতে হবে আর হাতের তালু দিয়ে 5 আঙ্গুলের সাহায্যে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে অতিরিক্ত প্রেস করে এই ছানাটা মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানা থেকে যদি ফ্যাট বেরিয়ে যায় তাহলে মিষ্টিটা বানানো পারফেক্ট হবে না। ছানাটা আলতোভাবে এভাবে ঘষে ঘষে একদম যেন ক্রিমি মতো হয়, মসৃণ হয়, ঠিক সেভাবে ছানাটা মথে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আপনারা জাল করার সময় দুধ নষ্ট হয়, সেই দুধ ফেলে না দিয়ে আপনারা রেস্টুরেন্টে নামি দামি রেসিপি কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি প্রথম আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল। ছানাটা খুব ভালোভাবে মথে নিয়েছি আর দেখুন এই ছানাটা একদমই কিন্তু মসৃণ হয়েছে। এর মধ্যে যেহেতু চিনি দিয়েছি, ছানা মথে নেওয়ার সময় অনেকটাই গলে গেছে। চিনি সম্পূর্ণ যেন গলে যায় এজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যেন চিনিটা সম্পূর্ণ গলে যায়। এরই মাঝে আমরা এই মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ছানার পরিমাণ বুঝে চিনি অ্যাড করবেন। 1/2 কাপ চিনির জন্য আমি এখানে 3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তবে পানি দেওয়াটা আমার একটু বেশি হয়ে গেছে। ফেটে যাওয়া দুধের ছানার মিষ্টি তৈরি করতে এত বেশি পানি দিতে হয় না, এটা আমার জানা ছিল না। 2 কাপ পানি দিলেই যথেষ্ট হতো। 1/2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিলে একদমই পারফেক্ট হবে। যদি আপনারা কখনো বানান তাহলে এইভাবেই বানাবেন। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি। চিনি যখন মেল্ট হয়ে যাবে তখন চুলা একদমই লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর শিরাটা বলক আসতে আসতে আমরা এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই তো দেখুন চিনিটা খুব সুন্দরভাবে এরই মাঝে গলে গেছে আর ছানাটা আরও একটু হাতে দিয়ে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি এই ছানা থেকে যে সাইজের মিষ্টিগুলো বানাবো সেই সাইজ করে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে আর সবগুলো মিষ্টি একই সমান হবে। প্রিয় দর্শক,
আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবগুলো মিষ্টি আমি এইভাবে লেচি করে নিয়েছি। আমি ছোট ছোট করে মিষ্টি বানাবো। যদি আপনারা বড় করে মিষ্টি বানাতে চান তাহলে সেক্ষেত্রে লেচিগুলো বড় করে বানাবেন। তবে এগুলো যেহেতু ছানার মিষ্টি, শিরাতে দেওয়ার পর অনেকটাই বড় হয়ে যাবে, সেটা বুঝে শুনে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। মিষ্টিগুলো বানানোর সময় একদমই যেন মিষ্টিগুলো স্মুথ হয়, মিষ্টির গায়ে যেন কোনো ফাটা না থাকে, ঠিক সেভাবে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখুন এই মিষ্টিগুলো দেখে কি আপনারা বুঝতে পারছেন এই মিষ্টিগুলো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে তৈরি। আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো বানাতে বানাতে দেখুন এদিকে শিরাটা বলক চলে আসছে। এবার এই শিরার মধ্যে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। আর চুলা মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। এই মিষ্টিগুলো হতে একদমই সময় লাগে না। আর মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না, কারণ মিষ্টিগুলো এই পর্যায়ে অনেকটা নরম থাকে। শুধুমাত্র প্যানের হাতল ধরে এইভাবে 2-1 বার দুলিয়ে দিলেই হবে। ফেটে যাওয়া দুধের ছানা এত দ্রুত যে সিদ্ধ হয় আমার জানা ছিল না। 2 থেকে 3 মিনিট রান্না করার পর মিষ্টিগুলো আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর 5 থেকে 6 মিনিট যাওয়ার পর আপনাদের মিষ্টিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর মিষ্টিগুলো যখন হয়ে যাবে তখন দেখবেন অতিরিক্ত জাল দেওয়ার ফলে মিষ্টিগুলো একটু ছেড়ে ছেড়ে আসার মতো হবে, তখনই বুঝতে পারবেন মিষ্টিগুলো হয়ে গেছে। আর এছাড়াও একটা মিষ্টি তুলে একটু ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেখবেন, যদি দেখেন যে পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি ডুবে গেছে, তাহলে বুঝবেন মিষ্টি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এতে দেখুন পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিটা ডুবে গেছে, এর মানে ভিতর থেকে মিষ্টিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এই মিষ্টি আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে কুক হতে। এবার মিষ্টিগুলো আমি এভাবে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। তো মিষ্টিগুলো গরম ভাব কাটিয়ে সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে, একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। এবার এই মিষ্টিগুলো সবগুলো আমি এভাবে চেপে নিচ্ছি। আর মিষ্টিগুলো চেপে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা রস খেয়ে টুসটুসে হয়েছে। আর এই দেখুন মিষ্টিগুলো চেপে নেওয়ার পর আমি একটা মিষ্টি আবারও শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবারও কিন্তু রস খেয়ে মিষ্টিগুলো ঠিক আগের মতোই হয়ে আসছে, এর মানে মিষ্টিগুলো আমার একদমই পারফেক্ট হয়েছে। এবার আমি এই শিরাটা ফেলে না দিয়ে এই শিরা দিয়ে আমি মালাইটা করে নিব। এর জন্য এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এর বেশি আর মিষ্টি দেব না। যদি আপনারা চিনি বেশি খেতে চান তাহলে দিতে পারেন, অথবা চিনি নাও দিতে পারেন। চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে এই শিরা সম্পূর্ণটাই আমি কমিয়ে নিব। আর এই শিরার মধ্যে আগের যে এলাচিগুলো ছিল সেই এলাচিগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আর নতুন করে আবারও 2-3টি এলাচি দিয়েছি, যেন মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চুলা মিডিয়াম হিটে রেখে আমি শিরাটা জাল করে কমিয়ে নিয়েছি। আর যখন ক্যারামেল হতে ধরবে তখন চুলা লো মিডিয়ামের মাঝে রেখে এভাবে ক্যারামেল করে নিতে হবে। যখন দেখবেন ক্যারামেল থেকে খুব সুন্দর একটা কালার আসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ, দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। আমি মালাই তৈরি করার জন্য 1/2 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। আমি গুঁড়া দুধ দেব না, এই দুধটা জাল করে একটু কমিয়ে ঘন করে নিব। যেহেতু মিষ্টির পরিমাণ কম, এই জন্য যতটুকু মালাই দরকার ঠিক ততটুকু মালাই আমি করে নিব জাল করে। আর একটু ঘন হলেই মালাইটা খেতে ভালো লাগবে। এই তো দেখুন আমি মালাইটা এরকম ঘন করে নিয়েছি। আচ্ছা, আর একটা কথা, যদি আপনাদের মিষ্টি পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু দুধের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। আর চাইলে আপনারা গুঁড়া দুধও অ্যাড করে মালাইটা ঘন করে নিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ না দিয়ে দুধটা জাল করে এরকম ঘন করে নিয়েছি। আর আগে থেকে যে মিষ্টিগুলো করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে জাল করে নেব। এতে করে মিষ্টিগুলো ঠিক আগের মতো রসালো হবে আর নরম তুলতুলে হবে। এই তো মিষ্টিগুলো 2 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে।
মিষ্টিগুলো মালাই খেয়ে ঠিক আগের মতো রসালো হয়েছে। এবার চুলা বন্ধ করে দিব আর মালাই ঘনত্ব আমি এরকমই রেখে দিব। মিষ্টিগুলো ঠান্ডা করার পর মিষ্টিগুলো আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিগুলো খেতে ভালো লাগে। আর এই মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখে বা খেয়ে কেউই বুঝতে পারবে না যে এগুলো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে তৈরি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক উপকারে আসবে। যদি আমার রেসিপি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।